দেশের পক্ষে কথা বলতে হবে। দেশের পক্ষে কথা বলার কারণে যদি হাদির জীবন যায়, তাহলে লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। টার্গেট যদি তোমরা করতে থাকো, কয়জনকে টার্গেট করবা? আমরাও সিরিয়ালে রয়েছি, সমস্যা নাই, ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত আছেন? দেশের পক্ষে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখান। এ দেশের পক্ষে যারাই কথা বলে, আপামর জনতার পক্ষে যারাই কথা বলে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারাই কথা বলে, তাদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? 1971 দেশ স্বাধীন হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, এই দেশ থেকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার টাকা চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানানো হয়েছে, বিদেশে গিয়ে বেগম পাড়া বানানো হয়েছে, যার কারণে আজকে আমার দেশ প্রশাসনিক দিক থেকে সামরিক শক্তিতে অনেক দুর্বল, ঠিক কিনা? সামরিক শক্তিতে অনেক দুর্বল। আজকে আমার দেশ কেন পরমাণু শক্তিধর হলো না? কেন হলো না? কারণ এই দেশ হলো চোরের খনি রয়েছে, ঠিক কিনা? এই দেশ স্বাধীন হওয়ার পরেই একজন নেতা বলেছিলেন, অনেকেই পায় বিভিন্ন খনি, কিন্তু সে পেয়েছে চোরের খনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর খবরদার খবরদার তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। কারণ যদি তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় আমরা চিরদিন কেউই থাকবো না, কেউই থাকবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এবার খেয়াল করুন, আয়ামে জাহিলিয়াতের সময়, যে সময় মানুষেরা রাত দিন 24 ঘন্টা চুরি করত, ডাকাতি করত, জিনা করত, ব্যভিচার করত, এই সব কিছু নিয়ে মানুষেরা পাগল পাড়া থাকতো, সর্বদা থাকতো। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হওয়ার সাথে সাথে চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ছিনতাই বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল। মানুষ মানুষের জন্য পাহারাদার হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মুসলিম, কিন্তু আমরা ইসলামিক আদর্শিক সমাজ কায়েম করতে পারি নাই, ঠিক কিনা? ইসলামী আদর্শিক সমাজ কায়েম হয় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তাশরীফ আনলেন। আনার পরে আল্লাহর হাবিব দ্বীন কায়েম করলেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করলেন। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলো। রাষ্ট্র চলতে লাগলো কুরআন দিয়ে। যখন রাষ্ট্র কুরআন দিয়ে চলা শুরু করলো, ওই সময় রাষ্ট্রের মধ্যে এক জান্নাতি পরিবেশ, জান্নাতি শান্তি নেমে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আমরা এখন পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি নাই, ঠিক কিনা? ফজরের দিক খেয়াল করেন, ফজরে মসজিদে মুসল্লি নাই। শুধু কি তাই নাকি? ছোটরা বড়দের সম্মান করছে না, বড়রা ছোটদের থেকে দূরে চলে যাচ্ছে। কারণ বড়রা ছোটদের স্নেহ করছে না, ছোটরা বড়দের সম্মান করছে না। অথচ আল্লাহর রাসূল বলছেন যে যে ছোট বড়কে সম্মান করবে না, আর যে বড় ছোটকে স্নেহ করবে না, সে কখনো আমার উম্মতি হতে পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এবার খেয়াল করুন, আজকে আমার আপনার সমাজ ব্যবস্থা কি হচ্ছে? মুসলমান প্রশ্নই আসে না সে নামাজ ছেড়ে দেবে, মুসলমান প্রশ্নই আসে না সে চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে। যদি সে এইগুলো করে থাকে, একের পর এক এইগুলো করে থাকে, তাহলে আস্তে আস্তে করে সে তার ঈমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, এটা হলো সব থেকে বেশি জরুরি। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে গেলে
সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, ধনী নিরাপদ থাকবে, গরিব নিরাপদ থাকবে, সমস্ত মানুষগুলো নিরাপদ হয়ে যাবে, কারোর জানমালের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তার কারণ হলো, যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, তখন তাকে পরিপূর্ণ বিচারের আওতায় আনা হবে, ঠিক কি না? কারণ হলো ইসলামী সমাজ ব্যবস্থা যেখানে কায়েম হয়, সেখানে চোর, ডাকাত, বদমাইশ, খুনি, ধর্ষণ এগুলো থাকে না, ঠিক কি না? কারণ শয়তান সেই সমাজ ব্যবস্থা থেকে দূরে চলে যায়। আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হলে ওই সমাজের প্রত্যেকটা পরতে পরতে শয়তানের বসবাস হয়ে যায়। জোরে বলি না আউযুবিল্লাহ। আজ আমরা মুসলিম হিসেবে দাবি করি, অথচ দেখুন, আমি মাঝে মাঝেই একটা কথা বলে থাকি, ভোটার আইডি কার্ডে তোমার নাম আব্দুর রহমান থাকতে পারে, জাতীয়তায় তুমি মুসলিম হিসাবে থাকতে পারো, কিন্তু আসলে তোমাকে যাচাই করতে হবে তুমি কি আসলে মুসলিম কিনা, আল্লাহর খাতায় তুমি মুসলমান কিনা, এইটা তোমাকে যাচাই করতে হবে, ঠিক কিনা? এইটা তোমাকে আগে যাচাই করতে হবে। সম্মানিত হাজরিন, আজকে দেখুন, চোর চুরি করে চলে যাচ্ছে, তার কোনো বিচার নাই, ঠিক কিনা? চোর চুরি করছে, বিচার নাই। ধর্ষণ করছে, বিচার নাই। খুনিরা খুন করছে, কোনো বিচার নাই। আল্লাহর কসম করে বলি, যদি খুনিদের বিচার হতো চৌরাস্তার মোড়ে, ধর্ষকদের বিচার যদি হতো এই চৌরাস্তার মোড়ে, তাহলে এই দেশ থেকে ধর্ষক, খুনি, বদমাইশ, দুর্নীতিবাজ সব পালিয়ে চলে যেত, ঠিক কিনা? আমরা এক খুনি ধর্ষকদেরকে আমরা বিতাড়িত করেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আগামীতে আমরা আর খুনি ধর্ষকদের দেখতে চাই না, আর কোন বদমাইশদেরকে দেখতে চাই না। এই তো গত কয়েকদিন আগে উসমান হাদিকে গুলি করা হলো, দিন দুপুরে গুলি করে মোটরসাইকেল চালিয়ে সে ভারতের বর্ডার পার হয়ে চলে যায়। এটা সাহস কি করে হলো? একজন সাধারণ মানুষ তো বর্ডার ক্রস করতে পারে না, পারে কি? একজন সাধারণ মানুষ কোনো অবস্থাতেই বর্ডার ক্রস করতে পারে না, অথচ একজন কিলার প্রকাশ্যে দিবালোকে গুলি করে বর্ডার ক্রস করে কিভাবে? এর জন্য বাংলাদেশ সরকারকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমরা আর কোন খুনিকে দেখতে চাই না, আমরা আর আমাদের কোন ভাইয়ের রক্ত দেখতে চাই না। এখন বিচার হবে প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে, ঠিক কিনা? নেমে আসতে হবে রাস্তায়, আর সময় দেয়া যাবে না, কারণ আমরা আর খুনি ধর্ষকদের দেখতে চাই না, ঠিক কিনা? মাঠে নামতে হবে, সময় শেষ। অন্যথায় আপনার এই প্রজন্মের পর প্রজন্ম ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করে থাকতে হবে। আমরা মর্দে মুজাহিদ জীবন দিতে পারি, কিন্তু ভারতের কাছে বেঈমান গোলাম কাফেরদের কাছে মাথা নত করতে জানি না, ঠিক কিনা? এজন্য এক কবি বলেছিলেন, বাতিল সে দব নেওয়ারে হায়া সে মানে হি হাম সোবার কার চুকায়ে তু ইমতিহায়ে হামারা। মুসলমান জীবন দিতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না, ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা বাঁচতে চাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, ঠিক কিনা? সুতরাং সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুসলিম তাওহীদি জনতা, ফিরে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, বাতিলের বিপক্ষে লড়াকু সৈনিকের মতো, বাতিলের বিপক্ষে বদরের মুজাহিদের মতো, উহুদের যোদ্ধাদের মতো, তাবুকের যোদ্ধাদের মতো ঐক্যবদ্ধভাবে বাতিলের বিপক্ষে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এ জীবন চলে যাবে। আজকে আহারে হাদি ভাই বিদায় নিয়ে চলে গেলেন। এ দেশের জন্য করেছেন, দেশের আফামার জনতার পক্ষে কথা বলেছেন। এ দেশের পক্ষে যারাই কথা বলে, আফামার জনতার পক্ষে যারাই কথা বলে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারাই কথা বলে, তাদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? 1971 দেশ স্বাধীন হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, এই দেশ থেকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার টাকা চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানানো হয়েছে, বিদেশে গিয়ে বেগমপাড়া বানানো হয়েছে, যার কারণে আজকে আমার দেশ প্রশাসনিক দিক থেকে সামরিক শক্তিতে অনেক দুর্বল, ঠিক কিনা? সামরিক শক্তিতে অনেক দুর্বল। আজকে আমার দেশ কেন পরমাণু শক্তিধর হলো না? কেন হলো না? কারণ এই দেশ হলো চোরের খনি রয়েছে, ঠিক কিনা? এই দেশ স্বাধীন হওয়ার পরেই একজন নেতা বলেছিলেন, অনেকেই পায় বিভিন্ন খনি, কিন্তু সে পেয়েছে চোরের খনি। চোরের খনি পেয়েছিলে, কিন্তু তো চোরের বিচার তুমি করো নাই, ঠিক কিনা? চোরের বিচার যদি করতে পারতে, তাহলে এই দেশের চোরেরা সব ভালো হয়ে যেত, ঠিক কিনা?
চোরের বিচার করো নাই, যার কারণে এই চোর আস্তে আস্তে ডাকাতে পরিণত হয়েছে। কথা কি ভুল বললাম? দেশের পক্ষে কথা বলতে হবে। দেশের পক্ষে কথা বলার কারণে যদি হাদির জীবন যায়, তাহলে লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। টার্গেট যদি তোমরা করতে থাকো, কয়জনকে টার্গেট করবা? আমরাও সিরিয়ালে রয়েছি, সমস্যা নাই, ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত আছেন? দেশের পক্ষে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। ইল্লাহে তাকবীর। নারে তাকবীর। ইসলামের শত্রুরা। সম্মানিত হাজিরিন, ইসলামের যারা শত্রু, ওরাই দেশের শত্রু। ওরা দেশের শত্রু। ওরা চায় না যে এদেশের মুসলিম মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াক। এটা ওরা চায় না। কারণ মুসলমানদের যে হাতিয়ার, এই মুসলমানদের মধ্যে যদি মুনাফিক না থাকতো, এই মুনাফিকেরা দেশের সম্পদ চুরি করে পাচার করে নিয়ে চলে যাচ্ছে। আমি একটা কথা বারবার বলে থাকি, এদেশ থেকে যতটা সম্পদ চুরি হয়েছে, এই সম্পদ যদি এই দেশে থাকতো, আল্লাহর কসম, এই দেশ পরমাণু শক্তিধর হয়ে উঠতো। কারণ এই দেশের জনশক্তি সব থেকে বেশি। এদেশের থেকে যত টাকা চুরি করা হয়েছে, সব যদি এই দেশেই থাকতো, এদেশ পরমাণু শক্তিধর হয়ে যেত। মুসলমানেরাই এক সময় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, ঠিক কিনা? মুসলমান সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। ওই কাফের মুশরিকেরা হাত ধোয়া জানতো না, এরপরে হাত ধুয়ে ভাত খেতে হয় এটা জানতো না, মিসাক করতে হয় এটা জানতো না। এই সভ্যতা মুসলমান শিক্ষা দিয়েছে। মুসলমানদের কাছে এসে ওরা শিক্ষা অর্জন করেছে, কিভাবে খানা খেতে হয়, কিভাবে কি করতে হয়, মিসাক করতে হয়, এসব শিক্ষা দিয়েছে মুসলমানেরা। একমাত্র মুসলমান হলো সভ্য জাতি, মুসলমানেরাই সভ্য জাতি। কিন্তু আজকে মুসলমান কেন গোটা বিশ্বের বুকে আজকে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে? কেন হচ্ছে? তার একটাই মাত্র কারণ, মুসলমানের মধ্যে এখন মুনাফিকে পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বারবার দেশের সম্পদ লুটে পুটে চুরি করে নিয়ে চলে যাবে। এক দল যাবে, আর এক দল আসবে, সকলে খালি এরকমই করবে। কিন্তু আগামীর ভবিষ্যতের যুবক, বর্তমানের যুবকেরা, যুব সম্প্রদায়, এরা কোনোদিন এটা মেনে নেবে না, ঠিক কিনা? আপনারা সব যুবক, আপনারা কি এটা মেনে নেবেন? কারণ এই দেশের সম্পদ যদি দেশে থাকে, এই দেশ অল্প দিনের মধ্যেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই সন্ত্রাসী রাষ্ট্র, ওই সন্ত্রাসী উগ্রবাদী হিন্দুত্ববাদ, এই শয়তানগুলো চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। কারণ বাংলাদেশ হলো ওদের বুকের মধ্যে একটা ক্যান্সার, ঠিক কিনা? ওদের বুকের মধ্যে ক্যান্সার শুরু হয়েছে। আগামীতে ওদের এই ক্যান্সার এমন ভাবে বেড়ে যাবে, গোটা 7 সিস্টার বাংলাদেশের আওতাভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি দেরি নয়, গাজওয়ায়ে হিন্দ খুব নিকটবর্তী। ঈমান আর কুফরের লড়াই খুব নিকটবর্তী। আপনারা কি ঈমানের পক্ষে থাকবেন নাকি কুফরের পক্ষে? কারা কারা ঈমানের পক্ষে থাকবেন? কারা কারা ঈমানের পক্ষে থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। ঈমানের পক্ষে থাকতে হবে, সর্বক্ষেত্রে ঈমানের পক্ষে থাকতে হবে। নির্বাচনের সময় কার পক্ষে? ঈমানের পক্ষে নাকি কুফরের পক্ষে? কার পক্ষে? সর্ব অবস্থাতে ঈমানের পক্ষে থাকতে হবে। মুসলমানের তো সব কিছু হবে আল্লাহর জন্য। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, আপনার নামাজ, আপনার সব কিছু, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার নামাজ, আপনার হজ, এসব কিছু হবে আল্লাহর জন্য। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু হবে আল্লাহর জন্য। আপনি
আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব হবে আল্লাহর জন্য। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, এমনকি ঘুমানো পর্যন্ত এটাও হতে হবে আল্লাহ তাআলার জন্য। সব কিছু হতে আল্লাহর জন্য, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। অথচ এক শ্রেণীর মানুষ মনে করে সব হবে আল্লাহর জন্য, কিন্তু রাজনীতি হবে আর একজনের জন্য। রাজনীতি কার জন্য? রাজনীতি কার জন্য হবে? রাজনীতি হবে আল্লাহর জন্য। আপনার রাসূল ছিলেন বিশ্ব লিডার, ছিলেন বিশ্ব নেতা, ছিলেন আপনার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তিনি সমাজ কায়েম করলেন, রাষ্ট্র কায়েম করলেন, এমন রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের মধ্যে মানুষের কোটি কোটি টাকার সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো, মানুষের জান মাল সব কিছুর নিরাপত্তা হয়ে গিয়েছিল। এমনকি কোনো মানুষ পর্যন্ত অনাহারে থাকে নাই, প্রত্যেকের ঘর পর্যন্ত খাবার পৌঁছে যেত। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, এদেশেও শান্তি চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কি ইসলামী রাষ্ট্রের পক্ষে, নাকি ওই যে কালমাস আর ব্রিটিশরা যা কিছু দিয়ে গিয়েছিল ওই রাষ্ট্রের পক্ষে? কোন রাষ্ট্রের পক্ষে থাকতে হবে? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আমি বহুবার বলেছি, আওয়ামী লীগের সময় সরাসরি বলেছিলাম, আপনারা মুসলিম, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা মুসলিম, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, বিচারগুলো কোরআন দিয়ে করেন। কোরআন দিয়ে যদি আপনারা বিচার ফয়সালা করেন, তাহলে আমরাও আপনার পক্ষে আছি। কিন্তু তারা কোরআন দিয়ে তো বিচার করা দূরের কথা, তারা তো এমন কিছু করেছে যেটা ফিরাউনও ছেড়ে চলে গিয়েছিল, ঠিক কিনা? এমন অন্যায়গুলো করেছে, ফিরাউনও এই কলা কৌশলগুলো জানতো না। ফিরাউনের থেকে বড় ফিরাউন ছিল, জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, আপনাকে মৃত্যু বরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই চলে যাব এই দুনিয়া ছেড়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আপনি কতটুকুন সময় এই পৃথিবীতে বাঁচবেন? মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর। এই সামান্য সময় পর আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আপনি কখনো জোর করে আসেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ইচ্ছা করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তাই আপনি এই দুনিয়াতে আসতে পেরেছেন। আবার আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন, তখন সাথে সাথে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কাফের মুশরিকরা ওরা আল্লাহকেও অস্বীকার করলে কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না, ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করে না? অস্বীকার করে না। সম্মানিত হাজরিন, যে কথা বলছিলাম, এই হায়াত শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কবরে আপনাকে রাখা হবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন করা হবে, মুনকার নাকির চলে আসবেন, এই প্রশ্নগুলো করবেন। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে কবর হয়ে যাবে জান্নাত, আর জবাব না দিতে পারলে ওই কবর হয়ে যাবে জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, কবরের যে 3টা সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব কিন্তু নকল করে দেয়া সম্ভব হবে না। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে চান, তাহলে এই 3টা আমল আপনাকে করতে হবে। 3টা আমল যদি করতে পারেন, তাহলে কবরের 3টা সওয়ালের জবাব দেয়া যাবে। 1 নাম্বার, আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাত, আর দিতে না পারলে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, 3টা আমল করতে হবে। 1 নাম্বার, আল্লাহর সাথে দুনিয়াতে আপনার ভালো সম্পর্ক অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনাকে কি বলেছেন, সেই অনুযায়ী আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা
দুনিয়াতে আপনাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য একটা সংবিধান দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে আপনার ব্যক্তি জীবন চলবে, কিভাবে আপনার পারিবারিক জীবন চলবে, কিভাবে আপনার সামাজিক জীবন চলবে, কিভাবে আপনার রাষ্ট্র জীবন চলবে, আল্লাহ তাআলা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আপনার জন্য সংবিধান, গোটা মানব মণ্ডলীর জন্য সংবিধান। এই কোরআন অনুযায়ী আল্লাহ আপনাকে যা বলেছেন এই অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তখন অটোমেটিক ভাবে আল্লাহর নামটা বের হয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে, অথচ মুসলমান নামধারী রয়েছে কিন্তু মাত্র কয়েকজন ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহকে গালি দেয়। এই তো কয়েকদিন আগে গালি দিছে না বাউলের যে আবুল সরকার, আল্লাহকে গালি দিল। কোরআনের সূরাতুন নাসকে নিয়ে বাজে মন্তব্য করলো, সূরাতুন নাসের উল্টা পাল্টা অর্থ করে বাজে কথা বলল। কোরআনের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে নাফরমানি, এরা নিঃসন্দেহে কাফের। জোরে বলি নাউযুবিল্লাহ। এদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। বামপন্থীরা রয়েছে, নাস্তিকরা রয়েছে, আপনি মুসলিম, আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে, আপনি যদি এর বিরোধিতা না করেন, আপনি যদি তাদের প্রতিবাদ না করেন, তাহলে তো আপনি মুসলিম থাকতে পারছেন না, মুনাফিক হয়ে যেতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। প্রতিবাদ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই সমস্ত কাফেরেরা যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, তাদের প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, যারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছিলেন মাসুম হয়ে, কবরে আপনাকে গুনাহ নিয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দুনিয়াতে আল্লাহ আপনাকে প্রেরণ করেছিলেন মাসুম হিসাবে, কবরে আপনাকে যেতে হবে মাসুম হিসাবে। ঠিক না? দুনিয়াতে আল্লাহ কি মাসুম হিসাবে পাঠিয়েছিলেন নাকি গুনাহগার হিসাবে? দুনিয়াতে আসার সময় কি গুনাহ নিয়ে আসছিলেন নাকি মাসুম হিসাবে এসেছিলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে যত সন্তান, যত মানব, যত বনি আদমকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা দ্বীন ফিতরাতের উপর জন্ম দিয়েছেন। প্রত্যেককেই দ্বীন ইসলামের উপর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু মানুষ বসবাসের ক্ষেত্রে গরুর বাছুর যেমন হাম্বা হাম্বা বলা ডাক শিখে, পিতামাতা কাফের হওয়ার কারণে সন্তানগুলো কাফের হয়ে যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মুসলিম হিসাবে এবং মাসুম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি যখন মরে যাবেন, কবরে যাওয়ার সময় গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও বান্দা, আমি তোমাকে প্রেরণ করেছিলাম দুনিয়াতে মাসুম হিসাবে, কিন্তু কেন তুমি গুনাহগার অবস্থায় আমার সামনে উঠেছো? কেন তুমি ভয় করো নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যদি আমাকে ভয় করতা তাহলে আমার সাথে উঠার দিনকে নিয়ে যদি তুমি ভয় করতা তাহলে অবশ্যই আজকে তোমাদের জন্য জান্নাত থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা হাসরের দিন আমার সামনে উঠতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, এইটাকে নিয়ে যারা ভয় করেছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদের জন্য 2টা জান্নাত দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং হাসরের দিন যে আমরা উঠব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় করতে হবে, আমলকে পরিশোধন করতে হবে। গুনাহ ছাড়া মাসুম হিসাবে দুনিয়াতে এসেছেন, একটা আমল আজকে শিখিয়ে দেব, ওই আমলটা যদি করতে পারেন গুনাহ ছাড়া মাসুম হিসাবে কবরে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আমল শিখিয়ে দেব, ওই আমল যদি করতে পারেন তাহলে গুনাহ ছাড়া কবরে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মনে করাই দিয়েন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, কবরের যদি ওই 3টা প্রশ্নের জবাব দিতে চান, প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। রবের সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো রাখতে হবে। রবের সাথে যদি দুনিয়াতে সম্পর্ক ভালো রাখেন, রব আপনাকে কি বলেছেন? এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের অর্থ পড়ছেন, কোরআন বুঝছে, তারা পরে আর বুঝে যে কোরআনের মধ্যে কি বলা হচ্ছে, আমার রব আমাকে কি বলছেন। তারা পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাদ্রাসার ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করছে আর বুঝতেছে, অর্থগুলো পড়ে নিচ্ছে। আলিফ লাম মিম হারফে মুকাত্তাআত যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়লাম। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। আল কোরআন হুয়া কিতাবুল্লাহ ওয়া মুনাজ্জালুন আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কথা। নাজিল হলো বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন আসলো। কোরআন দুনিয়াতে কেন আসলো? আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন কেন তুমি দুনিয়াতে এসেছো, কোরআন জবাব দিয়ে দেবে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দিচ্ছে আমি দুনিয়াতে এসেছি এই কারণে যে মানুষদেরকে অন্ধকার থেকে ধরে ধরে আলোর দিকে নিয়ে আসার জন্য, জাহিলিয়াতের মানুষগুলোকে হিদায়াতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে কোরআন আপনাকে কি বলছে, কোরআন আপনাকে কি বলছে বুঝতে হবে। কোরআন এসেছে মানব মণ্ডলীকে হিদায়াতের মধ্যে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনের সংস্পর্শে যখনই মানুষ আসবে, কোরআনের সংস্পর্শে মানুষ আসার সাথে সাথেই মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে। এই জন্যই ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরেরা শুধুমাত্র মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, ষড়যন্ত্র করে, পাইতারা করে, আইন করে, এমনকি প্রয়োজনে হট্টগোল করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহর কথা। কাফের, মুশরিক, মুনাফিকরা ওরা মানুষকে কোরআন থেকে দূরে রাখবে, ঠিকিরা প্রয়োজনে আইন করবে, প্রয়োজনে হট্টগোল করবে, প্রয়োজনে বাধা দেবে। আল্লাহ রাসূলের উপর যখন কোরআন নাজিল হচ্ছিলেন, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করছিলেন, এই কোরআন শ্রবণ করে করে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় কাফের গুলো
চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কিছু পড়ে যেটা শুনে মানুষেরা ইসলাম গ্রহণ করছে, কি এমন পড়ে আমরা একটু গিয়ে শুনি। একদিন রাতের বেলায় আবু জাহেল ছুটে চলে এসেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের একেবারে কর্নারে চলে এসেছে। কান লাগিয়ে দিয়ে শুনতেছে আল্লাহর হাবিব কি তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন, যে কোরআন যার উপরে নাজিল হয়েছে, আর তিনি নিজেই কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করছেন, আবু জাহেল শুনতেছে। আবু জাহেল শোনার পর চলে গেছেন। আর একদিন এই কোরআনের শ্রবণ, কোরআনের মাধুর্যতা, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের সৌন্দর্য আবু জাহেলকে পাগল করে ফেলেছে। পরের দিন আবার আসছে, এরকম করে আসা শুরু করেছে। এরপরে আবু লাহাব টের পেয়ে গেছেন, উতবা সাইবাও টের পেয়ে গেছেন। আবু লাহাবের সাথে সাথে তারাও আসা শুরু করেছেন। আবু জাহেল চিন্তা করলো, এরা যদি এইভাবে করে কোরআনের শ্রবণ যদি তারা শুনতে থাকে, তাহলে তো অবশ্যই এরাও তো ইসলাম গ্রহণ করবে। এই চিন্তা করে আবু জাহেল পরের দিন সকালবেলা আইন করলো, খবরদার তোমরা কেউ আগামীকাল থেকে আর কোরআন শ্রবণ করতে আসতে পারবা না। আইন করে দিল, কোরআন শোনা যাবে না, আইন করে দিল। এরপরে যখন দিন চলে গেল, রাত চলে আসলো, আবু জাহেল মনে মনে চিন্তা করছে, আমি তো নেতা, আমি অর্ডার করে দিয়েছি, আইন করে দিয়েছি, কোরআনের সংস্পর্শে কেউ আসবে না, কোরআন শুনতে কেউ আসবে না, আইন করে দিলাম, কেউ তো আসবে না, তাহলে আমি একা আজকে গিয়ে মজা করে কোরআন শুনবো। এই চিন্তা করে আবু জাহেল আবার রাতের অন্ধকারে চলে গেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের একেবারে নিকটে চলে গেছে। কোরআন শ্রবণ করতেছেন। আবু লাহাব একই চিন্তা করেছেন, উতবা সাইবা একই চিন্তা করেছেন। একই চিন্তা করে তারাও চলে গেছে কোরআন শ্রবণ করার জন্য, তারাও চলে গেছে। যখন সারা রাত কোরআন শোনার পর যখন দৌড়ে পালানোর চেষ্টা করেছেন, একজন আর একজনের সাথে ধাক্কা খেয়েছে। ধাক্কা খাবার পর বলছে, এই বেটাকে? আবু লাহাব বলছে, আমি আবু লাহাব। আবু সুফিয়ান বলছে, আমি আবু সুফিয়ান। তুমি কে? বলে, আমি আবু জাহেল। এই কথা বলে যখন উঠলো, কেন আসছো? বলে যে আবু লাহাব আবু সুফিয়ান বলছে, তুমি তো নেতা, তুমি আইন করার পর তুমি কেন আসলো তাই আগে বলো। আবু জাহেল বলছে, আল্লাহর কসম করে বলি, ওরা বলছে লাত মানাতের কসম করে বলি, এইটা কোনো মানব রচিত কোনো বিধান নয়, কোনো কথা নয়, এইটা কোনো জিন ভূতেরও কথা নয়, নিঃসন্দেহে এটা হলো রব্বে কাবার মালিকের কথা, এটা আল্লাহর কথা ছাড়া আর কারোর কথা হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেলও বলেছিল, নিঃসন্দেহে এই কালাম সত্য, এটা বিজয় হবে। আমিও ইসলাম গ্রহণ করতাম, কিন্তু ইসলাম গ্রহণ করি না, সিয়ার চলে যাবে তাই। ঠিক কিনা? সিয়ার চলে যাবে তাই ইসলাম গ্রহণ করে নাই। বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য আবু জাহেলের এরকম দোসর রয়েছে, যারা নিজের সিয়ার চলে যাবে এই চিন্তা করে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে না। ঠিক কিনা? কথা কি ভুল বলেছি? সম্মানিত হাজিরিন, আপনাকে আসতে হবে কোরআনের পক্ষে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে গেছেন আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য, কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেড়ে গেল যে আল্লাহর হাবিব তিনি বলছেন, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে মর্যাদা কোথায় চলে যায়? হযরত আবু বকরের মর্যাদা কত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মর্যাদা কত, কত বড় মর্যাদা কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে। এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে মর্যাদা কত। কিতাবের মধ্যে এসেছে, মাদ্রাসার তালিবুল ইলম যখন মাদ্রাসার দিকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তাদের পাখা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে বিছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, বলছিলাম দ্বিতীয় নাম্বার, কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি, দিন কি, ইসলাম। এইটা তখনই বলতে পারবেন যদি আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন, ঠিক না? ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করেন তবেই না আপনি বলতে পারবেন আমার দিন ইসলাম। দুনিয়াতে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ইসলাম দিয়ে ব্যক্তি জীবন চালায় নাই, ইসলাম দিয়ে সমাজ চালালো না, ইসলাম দিয়ে রাষ্ট্র চালালো না, কবরে গিয়ে বলবে যে আমার দিন ইসলাম, এটা কোনোদিন বলা সম্ভব নয়, ঠিক না? এটা কখনো বলা যাবে না। কোরআনের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে, দ্বীন দিয়ে নিজেকে চালাতে হবে, পরিবারকে চালাতে হবে। দ্বীনের মধ্যে এমন কিছু নাই যেটা অসম্পূর্ণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আপনার জন্য আমি এই দ্বীনকে মনোনীত করলাম এবং এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বানায় দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই দ্বীনের মধ্যে প্রত্যেকটা বিষয় রয়েছে। আপনি কিভাবে চলবেন, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, তারপরে বিচার কিভাবে হবে, সমাজনীতি কিভাবে হবে, অর্থনীতি কিভাবে চলবে, সমাজ ব্যবস্থা কিভাবে হবে, সব এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। চোর চুরি করেছে তার বিচার কি, ধর্ষক ধর্ষণ করেছে তার বিচার কি, তারপরে খুনি খুন করেছে তার বিচার কি, সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বীন দিয়ে নিজেকে চালাতে হবে। দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে যদি প্রবেশ করা যায়, পরিপূর্ণভাবে যদি দ্বীনের মধ্যে প্রবেশ করেন, তাহলে কবরের মধ্যে আপনি বলতে পারবেন আমার দ্বীন হলো ইসলাম। যখন প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি, তখন বলবেন ইসলাম। যদি দ্বীন দিয়ে আপনার জীবন পরিচালিত হয়, কবরের ভিতরে আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষ অন্য মানুষের আদর্শের অনুসারী হয়, ঘোষণা দেয় আমি অমুক নেতার আদর্শের অনুসারী। আহারে মুসলমান কপাল পুরা, তোমার জন্য তো সব থেকে বড় আদর্শের অনুসারী হওয়ার কথা তো তোমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য উত্তম নমুনা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, আল্লাহর রাসূলের আদর্শের অনুসারী হতে হবে। আল্লাহর হাবিব যা করে গেছেন, যা দেখিয়েছেন, সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর রাসূলের আনুগত্য যদি করা যায়, আল্লাহর রাসূলের যদি অনুসরণ করা যায়, তাহলে কবরের মধ্যে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে ওমান নাবিয়ুকা, সাথে সাথে আপনার জবান থেকে অটোমেটিক ভাবে বের হয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাকে খেয়াল করতে হবে এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কোরআনের পক্ষে আসতে হবে, দ্বীনের পক্ষে আসতে হবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমাদের মূল বিষয়বস্তু হলো কোরআনের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। কোরআন ছাড়া, দ্বীন ছাড়া কোরআনের বিরোধিতাও করা, কোরআনের বিরোধিতা যারা করেছে তারাই মরেছে, ঠিক কিনা? তারা দুনিয়া এবং আখেরাত দুটাই নষ্ট করেছে, দুটাই ধ্বংস করেছে। আজকে এই দেশ যদি কোরআন দিয়ে চলতো, তাহলে কোনো অবস্থাতেই এই দেশে চুরি ডাকাতি বলেন, খুন ধর্ষণ, এইগুলো এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এগুলো থেকে আপনাকে আমাকে এগুলোকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আজকে আপনাকে বলা হয়েছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কিন্তু আজকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা যখনই আপনি দিতে যাবেন, তখন আপনার শয়তান শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? মানুষ শত্রুর কথা বলছি না, শয়তান শত্রু হবে। শয়তান সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা কার হুকুম?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করবে, তাহলেই তুমি মুমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অন্যথায় সৎ কাজের আদেশ যদি না দেন, অসৎ কাজে বাধা যদি আমরা না দেই, তাহলে সমাজের মধ্যে সমস্ত প্রকারের বেহায়াপনা শুরু হবে, সমাজ আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, ঠিক কিনা? সুতরাং যেখানে অসৎ কাজ, অন্যায়, যেখানে অন্যায়ের প্রতিবাদ করা, এটাই হলো ইমানি দায়িত্ব, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সুতরাং আপনাকে আমাকে সদা সর্ব অবস্থাতেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং যেখানে অপরাধ হবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষণ, খুন, রাহাজানি যা কিছু আছে, কারণ এগুলো ইসলাম কোনো অবস্থাতেই এগুলো বিরোধিতা করতে হবে আপনাকে সদা সর্বদা সর্ব অবস্থাতেই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকেই সর্বদা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনা শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ। রাত গভীর হয়ে গেছে, বেশি রাত পর্যন্ত আলোচনা করলে দেখা যাবে যে ফজরের ওয়াক্ত নষ্ট, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, এর জন্য বক্তাকে দায়ভার নিতে হবে। এজন্য আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। হাসরের কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব নেওয়া হবে। মৌত তো সবারই হয়, কিন্তু মৌতটা যদি শাহাদাতের মৌত হয়, তাহলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৌত দান করো, সকলে বলি আমিন।